ঢাকার বিভিন্ন সড়কে অটোরিকশা চালকদের অবস্থান, তীব্র যানজট। ভুলের জন্য অনুশোচনা করতে প্রস্তুত আওয়ামী লীগ, বিশেষ সাক্ষাৎকারে বললেন নাসিম। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচন নিয়ে সরকারের বক্তব্যে অসন্তোষ। শেখ হাসিনার পক্ষে আদালতে লড়তে চান জেডাই খান পান্না। বাংলাদেশ ব্যাংকে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয়। ফিরছে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা, বার্ষিকে মূল্যায়ন 4 স্তরে। বিশেষ সুযোগ দিয়ে তামিমকে ফেরানোর চেষ্টা। ঘুষ কেলেঙ্কারিতে মার্কিন আদালতে অভিযুক্ত গৌতম আদানি। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে রাজধানীর বেশ কিছু এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। বৃহস্পতিবার সকাল থেকে আগারগাঁও, বছিলা, গাবতলী, ডেমরা, মিরপুর ও মহাখালী এলাকার সড়ক অবরোধ করেন তারা। এতে করে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় ব্যাপক যানজট। মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5 আগস্ট অবসান হয় 1.5 দশকের আওয়ামী লীগের শাসনের। দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর সারা দেশে গা ঢাকা দিয়েছে দলটির নেতাকর্মীরা। হত্যা ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করেছেন সাধারণ মানুষ। গ্রেপ্তার হয়ে কারাগারে শীর্ষ নেতারা, আত্মগোপনে রয়েছেন অনেকে। এমন পরিস্থিতিতে তলানিতে ঠেকেছে দলটির সাংগঠনিক কার্যক্রম। নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধেরও দাবি উঠেছে। সম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া কিছু ফোনালাপে জুলাই আন্দোলন ঘিরে অনুশোচনা দেখা যায়নি। আন্দোলনে ষড়যন্ত্রের নকশায় বরাবর বলতে চেয়েছেন তিনি। তবে প্রথমবার অডিও সাক্ষাৎকারে ভুলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই বলে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। তিনি আরও বলেন, আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ? কিভাবে করবে? ভুলগুলো প্রকাশ করেই আমরা জাতির কাছে শুধরানোর পথ দেখাবো। আমাদের পরিকল্পনা এখন তেমন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই অসন্তোষ জানান তারা। সভায় বিএনপি নেতারা বলেন, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণে সংসদ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কিছু না থাকায় সন্দেহ ঘনীভূত হচ্ছে। মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির ওই বৈঠক হয়। বৈঠকে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বিশ্লেষণ করেন বিএনপির নীতি নির্ধারকরা। দলের পক্ষে জনমত সুদৃঢ় করতে নানা কর্মসূচি নিয়ে সভায় আলোচনা হয়। সুযোগ পেলে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না ওরফে জেডাই খান পান্না। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের একথা বলেন তিনি। সিনিয়র এ আইনজীবী মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক নিপীড়নের শিকার। সারা দেশে গণমামলার সমালোচনাও করেন তিনি। গত 5 আগস্টের পর দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ সারা দেশে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়। বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থী নীলদল। সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ সব পদেই বিজয়ী হয়েছেন নীলদলের প্রার্থীরা। বুধবার সকাল থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়। এতে 15টি পদের মধ্যে নীল দল থেকে নির্বাচিত হয়েছেন 9 জন। বিএনপিপন্থী সবুজ দল থেকে মাত্র 1 জন বিজয়ী হয়েছেন, সহসভাপতি অমিতাভ চক্রবর্তী। আওয়ামীপন্থীদের এই বিজয়কে ঘিরে ব্যাংক খাতে ইতোমধ্যে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের বাতিল করা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2026 সাল থেকে আবার শুরু হচ্ছে। আর চলতি বছর থেকেই বার্ষিক পরীক্ষা নেওয়া হবে প্রাথমিক পর্যায়ে। আগামী 2রা ডিসেম্বর থেকে এই পরীক্ষা নিতে প্রস্তুত স্কুলগুলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের মূল্যায়ন হবে 4 স্তরে। চলতি বছর প্রাথমিক পর্যায়ে প্রাথমিক থেকে 3য় শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর
এই শিক্ষাক্রম বাতিল করে দেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এই অবস্থায় শ্রেণীভিত্তিক মূল্যায়নের পাশাপাশি বার্ষিক পরীক্ষাও হবে। ফলাফলে থাকবে 4টি স্তর। এর মধ্যে 39 নম্বর পর্যন্ত সহায়তা প্রয়োজন স্তর, 40 থেকে 59 পর্যন্ত সন্তোষজনক, 60 থেকে 79 পর্যন্ত উত্তম এবং 80 থেকে 100 নম্বর পর্যন্ত অতি উত্তম স্তর। সেন্ট্রাল উইকেট ব্যবহার করে ব্যক্তিগত অনুশীলন যেন চরম বিলাসিতা। একটি দেশের মূল ভেন্যুর উইকেটে অনুশীলনের বিরল নজির স্থাপন করলেন তামিম ইকবাল। হয়তো তাকে দলে ফেরাতেই হোম অফ ক্রিকেটের ক্ষতি করেই এমন বিশেষ সুযোগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা গেছে, এমনিতেই ম্যাচের ব্যস্ততায় যাচ্ছে তাই অবস্থা দেশের সেন্ট্রাল উইকেটের। যতটুকু বিশ্রাম মেলে সেখানে তামিমের ব্যক্তিগত অনুশীলনকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না বিশেষজ্ঞরা। অন্যদিকে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী হোম অফ ক্রিকেটের ফ্যাসিলিটিস কেবল কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের জন্য। বিশেষ বিবেচনায় সেখানে অনুশীলনের সুযোগ পেতে পারে এইচপি বা এ দল। ব্যক্তিগত অনুশীলনের প্রয়োজন হলে নিজ খরচে বিকল্প খুঁজে নেওয়ার পরামর্শও দিয়েছে বিসিবি। চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে তামিমকে দলে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছে বিসিবি। ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেছেন, ওয়ানডেতে বিবেচনায় থাকার কারণে অনুশীলন করার জন্য তাকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। ঘুষ কেলেঙ্কারিতে মার্কিন আদালতে অভিযুক্ত হলেন বিশ্বের শীর্ষ ধনী ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি সহ আদানি গ্রুপের 7 শীর্ষ কর্মকর্তা। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের আদালতে 62 বছর বয়সী আদানির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল জানান, ভারতীয় কর্মকর্তাদের 26 কোটি 50 লাখ ডলার ঘুষ দিয়ে বড় মাপের সৌর প্রকল্পের কাজ হাতিয়ে নেয় অভিযুক্তরা। একই সঙ্গে মার্কিন বিনিয়োগকারী ও ব্যাংকের সঙ্গেও প্রতারণা করে অন্তত 300 কোটি ডলার ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় একজন বিচারক গৌতম আদানি সহ 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অভিযোগ দায়ের করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।